কোনো কোনো ব্যাংকে একেবারে হয়তো ব্যবসা নাই, সেগুলো একটু সময় লাগবে, ওটা হিসাব করা হচ্ছে এবং আমরা কারিগরি সাহায্য নিচ্ছি কীভাবে অ্যাসেস করতে হয়, মূল্যায়ন করতে হয়, এইটা একটা। আর ব্যাংক খাতে আপনার রিসেন্টলি আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংক তো কিছু লিকুইডিটি প্রবলেম আছে। কিছুদিন আগে তো 52,000 কোটি টাকা দিল, এর আগে আমি 22,000 কোটি টাকা দিয়েছি, চেষ্টা করছি, কিন্তু এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান প্রকাশ করেছিলেন যে ডিসেম্বরে যেহেতু ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন, সেই সময়ের মধ্যে ব্যাংকিং খাতটাকে আমি কিছুটা পারবো ইনশাল্লাহ, একবার পুরোপুরি করো। কিন্তু কতগুলো জিনিস আছে, কতগুলো না, এইগুলি তো আমি বললাম যে এইগুলো চেষ্টা করা হচ্ছে যে, আরে বাবা একই প্রশ্ন করছেন বারে বারে কেন? এটা তো বলছি যে এটা সরকার অঙ্গীকারবদ্ধ যে টাকা পয়সাগুলো মার যাবে না, এগুলো সময় লাগতে পারে, কারণ টাকা পয়সা নিয়ে চলে গেছে অনেকে। এইরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই। সেকেন্ড, আমরা কতগুলো সংস্কার আছে এগুলি সময় সাপেক্ষে, এটা আমরা করতে পারবো না, এটা নির্বাচিত সরকার এসে করবে, এটা আমরা বলছি। আর সঞ্চয়পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, এখন মোটামুটি ভালো। এখন সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে তো ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে? আর তখন হয় কি, সঞ্চয়পত্রের হার বাড়ে, সরকার ইন্টারেস্ট কস্ট, সুদের হার, এমনি বহু টাকা আমাদের দিতে হচ্ছে সুদ হিসাবে, দেশের এবং বাইরে থেকে যেটা আনে। ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না। জাতীয় রাজস্ব আমরা দেখেছেন যথেষ্ট, আমরা বলি জাতীয়, আর এটা সমস্যাটা আর সমাধান হচ্ছে, ওদের সাথে আলাপ আলোচনা হচ্ছে, আলাপ আলোচনা করে যে আজ করার আমরা করে ফেলি। আমার বিভিন্ন সেক্টর ব্যবসায়ীর সাথে, তারপর অন্য যারা স্টেক হোল্ডার আছে তাদের আর একটা কমিটি করেছে 5 সদস্যের, এবং খুব পাওয়ারফুল কমিটি উপদেষ্টা করছে, তারা আলাপ করছে, করার পর সুপারিশ করবে, তখন বাকি যেগুলো সমস্যা হচ্ছে। ডিসি সাহেবও জানেন, বাঞ্ছারামপুর, তারপরে এই যে না, একটা হলো আপনার বাঞ্ছারামপুর থেকে নবীনগর সড়কের তো অলরেডি আপনার অর্থনৈতিক সাথেই একনেকে প্রজেক্ট অ্যাপ্রুভ করা হয়েছে, এটা কাজ হবে। তারপর দ্বিতীয়ত হলো এই যে সে ব্রাহ্মণবাড়িয়া এবং আশুগঞ্জের ওগুলো কতগুলো, একটা তো ইন্ডিয়ান ফার্ম, আর বাকিগুলো আমরা বলছি এগুলো করবো। হ্যাঁ, এই নবীনগরের এবং সারা ব্রাহ্মণবাড়ি কিন্তু যোগাযোগের ব্যবস্থা, যোগাযোগগুলো একটু ভঙ্গুর। আমি তো নিজেই তো আসছি, কত চড়াই হচ্ছে।